আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজকে আমি আপনাদের দেখাবো দিনভর প্রচণ্ড গরম এবং রৌদ্রের পর ক্লান্তিহীন এই পরন্ত বিকেলে চলে আসছিলাম আমি আমার এই জালি খেতে। আমি শশা ক্ষেত কেটে দেওয়ার পর আমি এই জমিটুকে আবার জালির চাষ করেছি। তো মোটামুটি এখন জালি খেতে করা এসেছে। যদি সময় ভালো থাকে, আল্লাহ পাক যদি আর একটু সব কিছু ঠিকঠাক রাখে, তাহলে হয়তো আমি 8 থেকে 10 দিনের মধ্যে এই জালি কুমড়া বাজারজাত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের এই গ্রামের ভিতরে যারাই শশা ক্ষেত লাগাইছিলেন তারা প্রত্যেকেই কেউ ধুন্দুল লাগাইছেন, আবার কেউ জালি চাষ করেছেন, 2-1 জন হয়তো কদু লাউ চাষও করেছেন। তো আমি আপনাদের যে জিনিসটা দেখাতে নিয়ে আসলাম, আমার এই ক্ষেতে কিছুদিন আগে যে দেখতে পাচ্ছেন যে পুরানা পাতাগুলো যদি দেখাই, এখান থেকে ফাটিয়ে ফেলছিলেন। শিলা বৃষ্টির কারণে পাতার অবস্থা কঠিন খারাপ হয়ে গেছিল। তো বর্তমানে আবার নতুন করে শাখা ছেড়ে দেখতে পাচ্ছেন অলরেডি ফলও চলে আসছে। তো আমি এই জমিটুকে নতুন করে হয়তো আবার একটু স্বপ্ন দেখতেছি যে এই জমিতে আমি যে জালি চাষ করেছি, এই জালি চাষে আমি কিছু বাড়তি আয় করার সুযোগ হয়তো আল্লাহ আমাকে দেবেন। তো দেখেন, ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে পাতাগুলা ছেড়েছে, পাতাগুলা কত সুন্দর, ডোকাটাও কত সুন্দর। জমিতে এই প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেল বৃষ্টিপাতের আর আসতেছে না, যে কারণে এখন জমিটা ভিতরে যে ফসলটা আছে, এই ফসলটায় অনেকের ক্ষেতে অবশ্য শশার সঙ্গে সঙ্গে লাগিয়েছিলেন, তারা হয়তো ফলনটা একটু আরও আগেই পাইছেন। তো আমি ফলনটা হয়তো আমি তেমন বুঝি নাই। মানুষ, কৃষক যেভাবে অবশ্য এইগুলো ফলনগুলা ফলায়, যেভাবে ফলনগুলা ফলানো উচিত, যেমন শশার সঙ্গে সঙ্গে যদি আমি জালি আর বীজগুলাও বপন করে দিতাম, তাহলে হয়তো আমি আরও 1 মাস আগেই এই ফলনটা পেতাম। তো সবাই মারছে ওইভাবেই বীজগুলা, তা আমি বুঝা সারতে পারি নাই যে এর সঙ্গে সঙ্গে দিতে হয়। সঙ্গে সঙ্গে দিলে হয়তো শশার শেষ পর্যায়ে এই জমিতে এই জালির ফলন এসে যাবে। তো আমি জিনিসগুলা আমার এলাকার ভাই ব্রাদার কাছে জিজ্ঞাসা করলাম, যারা কৃষক প্রকৃত, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম আমি কিভাবে কি করা যায়। ওনারা আমার এই যে পরামর্শ দিলেন, পরামর্শ অনুসারে আমি এই ক্ষেতে আবার নতুন করে ধুন্দুলের বীজ রোপণ করলাম। ধুন্দুলের বীজ রোপণ করার পর দেখা গেল যে ধুন্দুলের বীজগুলা যখন বপন করার পর দেখা গেল শশা গাছের সঙ্গে সঙ্গে ওই গাছগুলো আর হতে পারলো না। শশা গাছের পাতার যে বাতাসের বাড়ি খাইতে খাইতে ওই গাছগুলো এমনিতেই নষ্ট হয়ে গেল। পরবর্তীতে আমি পার্শ্ববর্তী আরেক ভাইয়ের কাছ থেকে আমি 200 চারা এনেছিলাম। এই 200 চারা এনে যখন আমি এই খেতে রোপণ করলাম, ঠিক তখন আমার শশার অবস্থাও শেষ পর্যায়ে। এমত অবস্থায় আমি যখন এইগুলা লাগাইলাম, তার কিছুদিন পরে আমি শশা ক্ষেতটা কেটে দিলাম। যখন চারাগুলা ঠিক মতো লেগে গেল, ঠিক ওই মুহূর্তে আমি চারাগুলাকে
শশা গাছগুলোকেও কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এই গাছে দ্রুত যখন শাখা প্রশাখা ছেড়ে জাংলায় ছাইতেছিলেন, এমত অবস্থায় কালবৈশাখী ঝড় সাথে শিলা বৃষ্টি পড়ে ক্ষেতটা আবার নষ্ট হয়ে গেল, প্রায় 12 আনিয়ে নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি আবার এই খাতে শ্রম দেওয়া শুরু করলাম। ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমার এই খাতটা পুনরায় ঠিক হতে শুরু করলো, তখন আবার একটু হালকা ঝড় হাওয়া এসে ডালাপালাকে ভেঙে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। এভাবেই হয়তো কৃষি কাজগুলো আমরা করি বা করে থাকি, আবহাওয়ার সাথে মিল করেই হয়তো আমাদের এই চলতে হয়। আকাশ থেকে যখন শিলা পাথর পড়ে তখন কিন্তু ঘরে মনটা ঠিক থাকে না, তখন মনটা অবশ্যই খারাপ হয়ে যায় যে জমিতে যে ফসলগুলো ফলাইছি তার সবই মনে হয় নষ্ট হয়ে গেল। তো এই মতো সব কিছু মোকাবেলা করে আপনার কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, এই ধরনের সবগুলা রৌদ্র, প্রখর রোদ, এই ধরনের সবগুলাই প্রতিকূলে মোকাবেলা করেই আমরা হয়তো কৃষিকাজ করে থাকি। কৃষিকাজ খুব সহজলভ্য জিনিস নয়, এটা অধিক খাটাখাটনি খাটতে হয়, তারপরে ফসল হয়, তারপরে বাজারজাত করা হয়। তো আমার এই খাতে হয়তো সামনে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা একটা ফলো করেন। এখানে এই যে দেখতেছেন, এই যে একটা ডগার মাথাটা শিলে ফালাই দেওয়ার পর এখান থেকে আবার শাখা প্রশাখা সেরেছেন, ছাড়াতে এখানে একটা ফলও আসছে দেখছেন। এই ফলটা আরও আগেই চলে আসতো, কিন্তু এই গাছটাকে টুকরো বিটুকরো করে দেওয়ার পর এই ধরনের গাছগুলা দেখছেন কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই ধরনের নষ্ট হওয়ার পর গাছগুলা পুনরায় আবার দাঁড়িয়েছেন। এখন হয়তো যদি আবহাওয়া ভালো থাকে, শুধু বৃষ্টিপাত থাকে, তাহলে হয়তো আমার এই জমিতে আমি খুব সম্ভবত 7 থেকে 10 দিনের ভিতরে আবার জালি বাজারজাত করার জন্য আমি প্রস্তুত হব। জমিতে এখন পানি চাইতেছে, পানি দেওয়া দরকার। একদম দেখেন সাদা হয়ে গেছে। এখানে সার দিয়েছিলাম, সারের অবস্থা এই। সব কিছু মিলিয়ে এখন অবস্থা একটু ভালোর দিকে। আকাশটা যদি ঠিক থাকে, অবশ্য এই ফলগুলা দ্রুত বাজারজাত করতে গেলেও অন্তত 7 থেকে 10 দিনের প্রয়োজন আছে। এখনো সেয়ে ওঠেনি পুরাপুরি, কেবলমাত্র জাংলায় উঠে একটু বিচরণের জন্য তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোকাগুলায় নষ্ট করে, দেখতেছেন ওই যে ভিতরে যে পোকাটা, ওই পাতাগুলা নষ্ট করতেছে। তো 7 দিন পর 5 দিন পর বিষ দিতে হয়। পোকাগুলো যদি আপনাদের তো আমি আমার এই জমিটায় আপনাদের এই পেছনের যে অবস্থাটা গিয়েছে, এই অবস্থাগুলা সম্বন্ধে একটু পর্যালোচনা করলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম
যে আমার এইভাবে জমিতে যে ফসলটা আমি ফলিয়েছি, এভাবে এই কষ্ট করে আজকে এই পর্যন্ত। তো আপনারা আমার এই চ্যানেলটায় যে ভিডিওগুলো ছাড়তেছি এগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, লাইক দিবেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।